আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে বিফ সসেজ বানানো যায়। এই সসেজ গুলো যেরকম ভেজে খেতে মজা লাগে, সেরকম এই নুডলসে কিংবা পাস্তা দিয়ে সেই খাবার স্বাদ আরো বেড়ে যায়। বাজারে কিন্তু এই বিফ সসেজের দাম অনেক বেশি। এর থেকে বাসায় বানিয়ে খুব সহজেই খুব কম সময়ে কিন্তু আপনারা খেয়ে নিতে পারবেন। এই বিফ সসেজ গুলো কিন্তু অনেক পুষ্টিকর এবং ফ্রাই করার পর কিন্তু এগুলো খুবই মজাদার খেতে হয়। বাচ্চাদের টিফিন কিংবা বিকালে নাস্তার জন্য কিন্তু এটা পারফেক্ট একটা স্ন্যাক। আপনারা অনেকে আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আপনাদের সাবস্ক্রাইব করাতে কিন্তু আপনারাই আমাদের নতুন নতুন ভিডিওগুলো খুব জলদি পেয়ে যাবেন। বলে আর কথা না বলে আজকে রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি ছোট ছোট করে কাটা গোস্তের পিস। এখানে আমি সব মিটের পার্ট গুলো নিয়েছি। এখানে হাড্ডি টাড্ডি যেগুলো ছিল সেগুলো আমি বের করে ফেলেছি, আর কিছু চর্বি নিয়েছি। এখন আমি এই বিফ গুলোকে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। প্রথমে এই মাংসগুলোকে একবার ব্লেন্ড করে নেব। এই মাংসের এটাকে কিন্তু ভালো করে মিহি করতে হবে, এখনো হয়নি। তো আমি এখন ফার্স্টে আদা দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ। এরপরে ধনিয়া গুঁড়া 1 চামচ, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চামচ গোলমরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, এখন এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি লেবুর রস, এখন দিচ্ছি 2 চামচ পরিমাণ সয়া সস, এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে একটু মিক্স করে ট্রাই করব। হালকা মিক্স করার পর এটা কিন্তু আবার ব্লেন্ড করে নেব। এই তো আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটু কাবাবের মতন আর কি মিহি, ভালোভাবে মিহি করতে হবে। এবার এই মিক্সটাকে আমি একটু শেপে আনবো, সসেজের শেপে। আমি যেভাবে করে দেখাচ্ছি এভাবে করলে কিন্তু খুব সহজে সসেজের শেপ হয়ে যাবে। এই তো আমাদের সসেজের শেপ দেওয়া শেষ। এখন এগুলোকে বয়েল করব। বয়েল করার আগে এগুলোকে আমি অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে পেঁচিয়ে নিয়েছি। ভালো করে কভার আপ করতে হবে, না হলে কিন্তু ভিতরে কাঁচা কাঁচা থাকতে পারে আর ভেঙে যেতে পারে। আমি প্যানে গরম পানি করে নিয়েছি, এই গরম পানিগুলোর মধ্যেই কিন্তু ওগুলো ছেড়ে দেব।
20 থেকে 30 মিনিট পরে কিন্তু এই সসেজগুলো তৈরি হয়ে যাবে। আমি একটা খুলে চেক করি যে হয়েছে কিনা। একটা চেক করে দেখি ওটা হয়ে গেছে, তারপরে বাকিগুলো তুলে ফেলি। এই তো এরকমটা দেখতে হয়েছে আমার সসেস গুলো। আমি একটু অন্যভাবে বানিয়েছি, তাই বলে বাইরের দোকানের মতন দেখতে হয়নি, কিন্তু এটা কিন্তু অনেক ফ্লেভারফুল। এটার মধ্যে আমি অনেক ধরনের মশলা দিয়েছি। এটা যখন ফ্রাই করে খাওয়া হবে তখন কিন্তু খুবই মজা লাগবে খেতে। খুবই সহজে এবং খুবই কম ইনগ্রেডিয়েন্টসে কিন্তু সসেজ গুলো তৈরি হয়ে গেল। আশা করি আপনারা বানিয়ে ট্রাই করবেন এবং ভালো লাগলে জানিয়েন আমাদের কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ।